गुड मर्निंग আমার সকল বন্ধুকে জানাই শুভ সকাল। তো সকালটা সবার শুভ হোক বন্ধুরা। আমি উঠে গেছি সকাল সকাল, তোমরাও উঠে পড়ো। আর আজকে সকালে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো, শুরুতেই দেখা গেল বাজার হয়ে গেছে কমপ্লিট। দাদাভাই এখান থেকে মাছ আলা পেয়ে গেছে, বাড়ি থেকে বসে মাছ রেখেছে। আর তার সাথে আমার খুব ফেভারিট, তোমরা জানো, মাছের তেল যখন শুরু করি রেসিপি ওটাই দিতে থাকি। তো আমি বললাম আমার চোখের সামনে মাছের তেলটা জল জল করছে, বলছে একটু মাছের তেল রাখো, ওটা আমি রান্না করব। তার সাথে একটু ডিম পেয়ে গেছে, আর এই কাতলা মাছ রেখেছে। আর এখানে ভাত বসানো হয়ে গেছে, দেখো ভাত বসানো হয়ে গেছে। আর এখানে সবজি আগেই রাখা ছিল, কি কি আছে চলো তোমাদের দেখানো যাক। দেখতে পাচ্ছি বেগুন, আর এটা আছে বন্ধুরা সুন্দর কচি কচি পালং শাক। এই দেখো পালং শাক আছে, বেগুন আছে, আর আছে দেখো ভেন্ডি বা ঢেঁড়স যে মানে তোমরা জানো, আছে ধনে পাতা। দাদাভাই কুমড়ো আনতে পাঠিয়েছে বাজারে। তো পালং শাক হবে তো বুঝতেই পারছো। আর মাছের তেলটা হবে, মাছের দই কাতলা বানাবার ইচ্ছা আছে, বলছে একবার দই কাতলা করবে। তো চলো মাছটা কী করি সবটাই তোমাদের শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো। আর দেখো রান্না করি রোজ রোজ, আর এত এত খাবার বেঁচে যায়, তো কখনোই শুনবে না কম জিনিস মানে কম জিনিস আনো, কম করে রান্না করো, মানে রান্না যা আনবে সেটাই আমাকে করতে হয়, জানো তো। তো চলো কি হবে না হবে সবটা তোমরা লাঞ্চের ভিডিওতে পাবে, আর আমি ব্লগের মাধ্যমে তোমাদের একটু একটু করে দেখাতে থাকি। আর মাছের আঁশ ছাড়িয়ে দিয়েছে, তবুও এর মধ্যে এখনও আঁশ আছে, যে বোন ছাড়াচ্ছে। তো চলো, আর আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে গরম। তো আমার শরীরটা প্রচুর খারাপ, এই রোদ এই বৃষ্টি, আর আমার এই বালিশপত্রগুলো একটু রোদ পেলেই, তোমরা জানো আমি না রোদ দিয়েছি, আমার ঘাড় মাথা খুব যন্ত্রণা হচ্ছে। আমি ভাবলাম শোয়ার জন্য কিনা, তার জন্য এগুলো একটু রোদ্রে দিয়ে নিই, একটু রোদ্দুর পাচ্ছে। ছাদে যাওয়ার শক্তি নেই যে আমি ছাদে গিয়ে দিয়ে আসবো, ছাদে যেতে পারছি না, তাই এখানেই ব্যালকনিতে রেলিংয়ে একটু রোদ পেয়েছি, এখানে সবটা রোদ্রে দিয়ে দিয়েছি। আর কথা বলতে পারছি না। তো চলো তোমাদের আমি শেয়ার করে, ধোয়া কাচার ব্যাপারটা তো তোমাদের বলার মধ্যে নেই, যতই শরীর খারাপ থাকুক একটা দুটো করে রেগুলার আমাকে কাচতে হয়, ধুতে হয়। তো চলো তোমাদের শেয়ার করতে থাকে। আর বনু ওদিকে গুছিয়ে গেছে নি, দাদাভাই সকালের খাবারটা তো রেডি করে দিই, মাছের তেল দিয়ে বেগুন দিয়ে হয়তো খাবে বললো। তো সকালে ভাত খায় তোমরা জানো, তো ভাত তো বসিয়ে দিয়েছে অলরেডি, আর আমার চা খাওয়া হয়ে গেছে। আর বোনের দিকে গুছিয়ে নিই, যে কোনো একটা খাবার আগে রেডি করে তাকে দিই। আর আমি কি খাবো কি করবো সবটা তোমরা অবশ্যই পাবে, আর লাঞ্চের ভিডিওটা তো তোমাদের অবশ্যই দেখতে হবে, বুঝলে বন্ধুরা। তো চলো বোনকে গুছিয়ে নিতে দেওয়া যাক। ভাতটা যখন বসিয়ে দিয়েছে, এখন মাছটা ভেজে নেবো। কত সুন্দর ও মাছ ভাজে, মাছ ভাজা দেখে আমার মাছের তেল দেখে মনে হয় যেন গরম ভাত খেয়ে নেই। মাছগুলো না ফাঁড়ছে জানো তো, বোনও অনেক দূরে, এইরকম কখনো হয় না, ফাঁকছে ফাঁকছে লাস্ট না। ভাতও হয়ে গেছে, আর মাছটা হবে দই কাতলা, জানো তো। এই দেখো দই নিয়েছি, বড় প্যাকেট পাইনি দাদাভাই, 2 প্যাকেট দই নিয়েছি, দইটা ফেটিয়ে নেবো। আর তার জন্য তো বনু মশলা করে নিচ্ছে, আর এই পেঁয়াজ ভাজাটা লাগবে। ভাতটাও নামাবে, ভাতটা হয়েছে। আর এখানে এখনও সবজি কাটা হয়নি, বাজার থেকে নিয়ে এসেছি কুমড়োটা বাকি ছিল পুঁই শাকের জন্য, সরি পালং শাকের জন্য। কুমড়োটাও নিয়ে এসছে, এতটা কুমড়ো লাগবে না। তো চলো ভাতটা এখন বনু নামিয়ে নিই, আর মাছ ভাজাটা হয়ে গেছে, মাছের জন্য মশলাটা রেডি করে নিই দই কাতলার জন্য, ঠিক আছে। দেখো বন্ধুরা, মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি দই কাতলার জন্য। এবার এইটা ফোড়নে দেবো, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দেবো কালো জিরে। আর এটার মধ্যে এবার নেব পেঁয়াজটা ভেজে, পেঁয়াজটা লাল করে ভাজবো বন্ধুরা। আর এই যে টক দইটা ফেটিয়ে নেবো, এর মধ্যে জিরে ধনের গুঁড়ো দেবো, এটা দিয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে নেবো। আর তার জন্য মশলাও করে নিয়েছি, এই যে মশলার পেস্টের মশলাটা দেখাচ্ছি তোমাদের।
এখানে একটা টমেটো আছে, এখানে রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে পেস্টের মতো। তো এটার মধ্যে একটু জিরে ধনে গুঁড়ো মিশিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা সেইভাবে লাল করে ভেজে নিয়েছি। এবারে পেস্টের মশলাটা এর মধ্যে ইউজ করবো। রসুন আছে, পেঁয়াজ আছে, আর টমেটো, কাঁচা লঙ্কা আছে। আর এখানে এটার মধ্যে টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা একটু কষিয়ে টক দইয়ের পেস্টটা দেবো। এর মধ্যে বোন হলুদ দেবো, আর একটু এবার এই টক দইয়ের পেস্টটা আস্তে আস্তে দেবো। আর এখানে মাছের তেলটা সুন্দরভাবে ধোয়া আছে, এখন এটা বানাবো। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বেশ তেল ছেড়ে এসছে বন্ধুরা। এবার এটায় টক দই ফেটানো আর জিরে ধনে লঙ্কার গুঁড়ো এটা দিচ্ছি। আর আমার পরিমাণ মতো এরপরে একটু নুন দেবো। এইভাবে কাতলা মাছ করে খেলে না খুব সুন্দর লাগে। মানে সবসময় তো আলু দিয়ে ঝোল ভালো লাগে না, এটা একটু মুখের রুটির জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নুনটা দিয়ে দিলে পরিমাণ মতো। আর এতে একটু চিনি ইউজ হবে, যেহেতু টক দই। হ্যাঁ, আর লাগবে না, একটু টক দই টমেটো দুটো পড়েছে, একটু চিনি দিলে স্বাদটা পাল্টে যাবে, বা সুন্দর লাগবে। তো এটা ভালো করে এখন ফুটতে দেওয়া যাক। আর এখন এটাতে বাকি রইলো একটু চিনি ইউজ করবো, দিয়ে দিই অল্প করে। এই যে ব্যাস। তো চলো এটা ভালো করে ফুটে নেওয়া যাক। মেন উপকরণগুলো সবই দেওয়া হয়ে গেছে। এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে আমার পরিমাণ মতো আমি ঝোলটা দেবো, মানে এটা গ্রেভি থাকবে। তো মাছ ভাজাটাও সেইরকমভাবে হয়ে গেছে। চলো এটা তাহলে হতে দেওয়া যাক। আমার পরিমাণ মতো জল দিয়ে মাছ দিয়ে আমি পরে নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু অ্যাড করার পরে। আর আমার পরিমাণ মতো আমি ঝোলটাও দিয়ে দিয়েছি। আর এটা ফুটে আসলে এটা কালারটা সেই বেরিয়েছে, আর সেই তেল বেরিয়ে গেছিলো কষাতে কষাতে। আর এরপরে ফুটে আসলে পরে কী করবো বলো তো, এই মাছগুলো দিয়ে গরম মশলা দিয়ে মাছগুলো দেবো ফুটলে। তারপর নামাবার সময় গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এখানে তেল মানে মাছের তেলটা করবো, তার জন্য বেগুনটা ভেজে নিয়েছি। এখন কড়াইতে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজবো। তো চলো মাছটা দিয়ে এটা নামিয়ে নিলেই আমার দই কাতলা বলো এটা আমার হয়ে যাবে। দেখো ফুটেও গেছে। আমার না ওইটার জোরগুলোকে এটা দরকার নেই, বুঝলি? এই সুন্দর ফুটে গেছে। হালকা ওটা একটু করলাম, এটা একটু ফুটতে দেওয়া যাক। দেখো কত সুন্দর। না না, এর থেকে তেল বেরোবে তো। হ্যাঁ, একটুখানি সর্ষের তেল এটার মধ্যে দিতে হবে পেঁয়াজটা ভাজার জন্য। আর এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিবি। মাছের তেলটা এখন ভাজবো, বেগুনটা ভেজে নিয়েছি। হ্যাঁ ব্যাস, এবার তেল পেঁয়াজটা কেটে নিয়েছি, এতটা পেঁয়াজ দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা ভালো করে ফুটে নিই। তাহলে মাছের তেল ভাজার জন্য পেঁয়াজটা অ্যাড করি। একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি বন্ধুরা, বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ মাছের তেলটা খুব ভালো লাগে খেতে। তেলটা একটু কম, যার জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে নিলাম। এর সাথে কাঁচা লঙ্কা দেবো। আর তারপরে মাছের তেলটা দিয়ে নুন হলুদ দেবো। আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানে এই রেসিপিটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার ভালো করে ফুটে গেছে যখন মাছগুলো অ্যাড করা যাবে। মাছটা অ্যাড করে দিলাম।
এবার মাছটা আর একটু ফুটে নেওয়ার পরে আর একটু ফুটবে, ফোটার পরে এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে আমার দই কাতলা রেডি। ঠিক আছে বন্ধুরা, দেখো কালারটা। তো এইভাবে আমি আমার মতো দই কাতলা করলাম। এটাতে আরও অনেক কিছু ইউজ করা যায়, যে যেভাবে খাও সেভাবে করতে পারো। এবার গরম মশলা দেবো, একটু ফুটলে পরে তারপর আমি নামিয়ে নেবো। আর এখানে মাছের তেলটা ভাজবো বলে পেঁয়াজটা ভেজে নিলাম, বেগুন দিয়ে হবে বলে বেগুনটাকে ভেজে উঠিয়ে নিয়েছি। তো চলো, তো দেখো ফাইনালি আমার দই কাতলাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা এখন বুনু নামিয়ে নিচ্ছে। আর এখানে মাছের তেলটা ভাজা বসিয়ে দিয়েছি, দই কাতলাটা বুনু নামিয়ে নিচ্ছে, মাছের তেল ভাজা বসিয়ে দিয়েছি। দারুণ হতো, দারুণ দারুণ, সেই একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, দারুণ। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে সমাপ্তি করলাম। আর পুরো ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে, টেনে দেখো না। আর এখানে মাছের তেলটা এখন বেগুনি করে নামিয়ে নেবো। তো ঠিক আছে।